আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা ততটাই বাড়ছে। ঢাকার প্রতিটি আসন নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করছে প্রতিটি রাজনৈতিক দল। আজকের আসন ঢাকা 17 সংসদীয় এই আসনটি মূলত গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ এলাকা নিয়ে। এই আসনে যেমন রয়েছে সবচেয়ে বেশি উচ্চবিত্ত পরিবারের ভোটার, তেমনি রয়েছে বস্তিবাসীও। তবে এই আসনটির জয় পরাজয় নির্ধারণ হয় মূলত কড়াইল ও ভাসানটেক বস্তির ভোটারদের উপর। আসন্ন নির্বাচনে এই আসনে কে হচ্ছেন বিএনপি বা অন্য দলগুলোর প্রার্থী, তাই জানাবো আপনাদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাতের ভোটে এই আসনে গত 16 বছর এমপি হিসেবে ছিলেন জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদ, বিএনএফ এর আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের হয়ে চিত্রনায়ক ফারুক ও মোহাম্মদ আলী আরাফাত, যাদের প্রত্যেকেই ছিলেন ভোটার বিচ্ছিন্ন এমপি। তবে আসন্ন নির্বাচনে এই আসনে জিয়া পরিবারের কেউ প্রার্থী না হলে আসনটিতে তৃণমূলের চাহিদার প্রেক্ষিতে বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি কামাল জামান মোল্লার মনোনয়ন অনেকটাই নিশ্চিত। কেননা গত 16 বছর এই আসনে কামাল জামান মোল্লা ছাড়া কেউ ছিল না স্থানীয় জনগণের পাশে। ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে একাধিকবার নির্যাতন, জেল, জুলুমের শিকার হয়েছেন কামাল জামান মোল্লা। প্রার্থী হিসেবে মেজর কামরুলের কথা শোনা গেলেও বয়সের ভারের কারণে তার বিষয়টি ভাবনা থেকে দূরে রেখেছে বিএনপির হাইকমান্ড। নানা সূত্রে জানা যায় তারেক রহমান এই আসনের প্রার্থী হলে কামাল জামান মোল্লাকে দেওয়া হবে মাদারীপুর 1 আসন। এদিকে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ ও জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ ঢাকা 17 আসনে নির্বাচন করবে এমন গুঞ্জন শোনা গেলেও ভোটার বিচ্ছিন্ন হওয়ায় তারা নিজ নিজ এলাকায় অর্থাৎ পার্থ ভোলা ও ববি হাজ্জাজ ফরিদপুরের কোনো এক আসন থেকে নির্বাচন করবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে জামায়াতে ইসলাম বাংলাদেশ জোটবদ্ধ নির্বাচন না করলে এই আসনে জামায়াতের প্রার্থী হবেন ডাক্তার শম ও খালিকুজ্জামান। তবে বিএনপির প্রার্থীর সাথে এই আসনে কারো কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না বলে জানান স্থানীয় ভোটাররা। সিআরডি নিউজ, ঢাকা।